এই মুক্তবাজার অর্থনীতিরে ধ্বংস করি নিয়ে যে কান গোষ্ঠীগত করে ফেলি এবার কেসার তারা আরও ধ্বংস করে। আচ্ছা যদি আল্লাহ রহমত করে, আল্লাহ রসুল দোয়াই এই ইম্পোর্টার সরাই দেয় আগে ষোলো ট্রেডিং 2 কোটি 3 কোটি 5 কোটি 10 কোটি ট্রেডিং হয়েছে। ট্রেডিং যদি হয়ে যায় কি ইনশাল্লাহ আবারও মার্কেট অটো দিয়ে। আর সবচেয়ে বড় হচ্ছে মানুষ তো কম, মানে ডেলি কিনে পড়ি, 2 দিনে কিনে পড়ি, 1 সপ্তাহ মাল 2 সপ্তাহ মাল মানুষের জন্য কিনে। বাজারের চাহিদা যে শর্ট করে এখন 1 তারিখ হইতে 10 তারিখ হয়ে মাছ বাজার করি, বাজার কি কোনো শর্ট ফলাই দেয়, চাহিদা বাড়ি দেয়। যার ধরুন বিভিন্ন সিন্ডিকেট এখন আসে না যেন ইতারা কিনে কিন্তু সুযোগকার হাতে লাগে। এর মধ্যে মেইন সিন্ডিকেট বেড়ায় শক্ত হাতে যে একদম তোমার আপনি দিন যেটা উৎপাদন হয় এতুন কত দফা মালাই ইয়ে মনিটরিং করলে ইনশাল্লাহ ব্যাক কমে দিব। আর সৎভাবে চলন করিব, সৎ ব্যবসার মানসিকতা হম করিব। 2 নম্বর ব্যবসা করলে তো আল্লাহর গজব হইব, আর দ্বিতীয়ত মানুষেরও কষ্ট হইব। সবচেয়ে সৎ ব্যবসা করুন বলি চাই। যারা বাজারের বর্তমান বাজারের কি অবস্থা যদি একটু জানাতে। এই যে একখান বিস্কিট দিয়ে গ্যাফও দিয়েছে, গ্যাফিয়ান সামাল দিতে তো একটু সময় দরকার হয়েছে। এর মানানো করিবে ব্যাংক তো বুঝানো করিব, লাইতে সব কিছু হইত, লাইতে সব কিছু নইব। ধরুন ইনশাল্লাহ আর মানসিকতা যদি ক্রেতা বিক্রেতা দুজনেরই ভালো হয় এই দাম নথাকিব। এখন দাম বাড়লে আনার 20 কেজি দাম, আর দাম কমিলে হয় 1/2 কেজি দাম, 1/2 কেজি রাখি দাম করিব পারো কমিব পারলার উল্টো গিয়ে বাড়লে কম কিনিলি তলিবে আর কি পচনশীল মাল লাগতে গুদামদার করতে। এখন বাড়ি গেলি 15 কেজি দাও, কমে গেলে হয় 1 পা দাও, কমে গেলে এই মানসিক পরিবর্তন, ক্রেতার মানসিক পরিবর্তন করুন বলি দিনের দিন। আর গুদামজাত তো ব্যবসা ভালো আছে, কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সরকার তো মনিটরিং গরম করি আছে। সৎ মানুষ আছে, অসৎ মানুষও আছে, ভালো ব্যবসা অসৎ ব্যবসায়ীও আছে। আপনার আসেন যতটুকু জানে যে আপনি দীর্ঘদিন ধরে এই বাজারের সাথে নেতৃত্ব আশ্রমে পর্যন্ত ছিলেন, আমরা পূর্বের অভিজ্ঞতা চেয়ে যে বর্তমান অবস্থানটা কীভাবে দেখছেন এই বিষয়ে? এটা খুব কঠিন প্রশ্ন। সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়, সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়। মানুষের দিন দিন মানুষের বাড়তেছে, উৎপাদন কমতেছে, এটাও একটা ব্যবসা। একসময় আমরা মসুরটা বিক্রি করতাম 12 টাকা, আজকে 112 টাকা। আমরা একটা দানে বিক্রি করতাম কত 65 টাকা, আজকে 390 টাকা। এগুলো আস্তে আস্তে বাড়তেছে। এটা চাহিদা যেমন বাড়ছে, উৎপাদন তেমন কমছে, সব মিলিয়ে আসলে হ্যাঁ এটাই আর কি বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে। অবশ্যই কার উপর দায় চাপানো না, কার দায় কিছু নাই। এই সরকার ভালো ছিল, ওই সরকার খারাপ ছিল, এই ধরনের মন্তব্য থেকে বেরিয়ে আসতে হবে। বাড়া কমার এটা আমরাই দায়ী। আপনি একটা কথা বলেছেন যে যখন জিনিসের দাম বৃদ্ধি হয় তখন আমরা 15 কেজি একসাথে কিনে নিই, 10 কেজি একসাথে কিনে নিই, যখন দাম কমে আসে তখন 1/2 কেজিতে চলে আসে। এই মন মানসিকতা যদি পরিবর্তন হয়, আশা করি বোঝা যাচ্ছে পতনশীল জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একেবারে সত্যি 100%, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।